ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার ফি বিভিন্ন স্তরে আবার বাড়িয়েছে, এমনকি ভোকেশনাল যে পরীক্ষা সেগুলোর ক্ষেত্রেতেও। এটা আমি বলবো সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। আর শিক্ষা মানে হলো জাতি তথা সমাজের উন্নয়নের অন্যতম হাতিয়ার। তো সামগ্রিকভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে এই রাজ্যের বিকাশকে পেছন দিকে ঠেলে দেওয়ার একটা অত্যন্ত গর্হিত উদ্যোগ এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত বা তার নেতৃত্বে যে সরকার এটা গ্রহণ করেছে। সরকারের এই শিক্ষা ব্যবস্থার গুণমান উন্নতির কোনো উদ্যোগ নেই। সমস্ত স্তর, প্রাথমিক থেকে একেবারে উচ্চশিক্ষা ইউনিভার্সিটি স্তর অবধি শিক্ষকের অপ্রতুলতা চলছে বছরের পর বছর ধরে। মাঝে সাঝে এক দুটা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন অনুসারে আবার নিয়োগ হয় না, আবার যে কজনকে অফার টফার দেওয়া হয় একটা চাকরি মেলার নামে একটা তামাশা করে। কিন্তু শিক্ষার যে সামগ্রিক যে হাল কি হয়েছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কেননা শিক্ষার উন্নতি হলে, মানুষ সচেতন হলে, উন্নত শিক্ষা ব্যবস্থা হলে, উন্নত মানুষ তৈরি হলে ভারতীয় জনতা পার্টির যে রাজনীতি, তাদের যে রাজনৈতিক দর্শন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কাজে খুব পরিকল্পিতভাবেই এই শিক্ষা ব্যবস্থাকে খুন করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম, তাদের যে মস্তিষ্ক, মনন, চিন্তা ভাবনা, এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শুধু শিক্ষকের অপ্রতুলতা না, যারা শিক্ষকরা আছেন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। তারপর সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, এরপর ট্যাট ইত্যাদির নামে অনেক নিয়োগ হয়। কোনো ক্ষেত্রেতেই কোনো ধরনের শৃঙ্খলা, পরিকল্পনা, সেরকম যে সামগ্রিক উদ্যোগ নেই। আর পরিকাঠামো, দু একটা স্কুল হ্যাঁ ঠিক আছে, সেখানে দু একটা বাড়ি হয়েছে, কিন্তু শুধু বাড়ি দিয়ে তো শিক্ষা হয় না। আবার এরকম স্কুল বাড়িরও প্রয়োজন। মফস্বলে শত শত স্কুল ভেঙে পড়ছে, ক্লাসরুম নেই, ফার্নিচার নেই। তো আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই উদ্যোগকে আমি নিন্দা জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি। যদিও বলা হয় পর্ষদ স্বাধীন, কিন্তু সরকারের অঙ্গুলি হেলন ছাড়া, সরকারের মদত ছাড়া, সরকারের সম্মতি ছাড়া এটা হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে ডক্টরেট, প্রফেসর এই উপাধিগুলো লাগান। হ্যাঁ, ভালো, এটা আমাদেরও সম্মানের, গৌরবের। কিন্তু আপনার এই যে উপাধি, আপনার যে এই সম্মান, সে অনুযায়ী আপনার পরিচালিত সরকার, আপনি আবার শিক্ষা দপ্তরের দায়িত্বেও আপনি দ্রুত এই মধ্যশিক্ষা পর্ষদের যে এই 2.5 গুণের বেশি ফি বাড়ানো, এটাকে রদ করুন। এবং শুধু রদ করলেই চলবে না, এই যে বেহাল অবস্থা, শিক্ষক নেই, পরিকাঠামো নেই, শৃঙ্খলা নেই, এর উপরে একটা পর্যালোচনা করুন। এই রাজ্যকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন যাতে ব্যাহত না হয়। উন্নয়ন মানে কিছু
এই দু একটা দালান বাড়ি চকচকে কিছু করা না, মানব সম্পদকে কিভাবে আমরা বিকশিত করতে পারব, কিভাবে গোটা বিশ্বের যে প্রগতিশীল একটা ধারা তার সাথে যুক্ত করতে পারব। উন্নয়ন মানে তার মূল অর্থ সেটাই, কাজে সেভাবেই যেন তিনি পদক্ষেপ গ্রহণ করেন এই দাবি জানাব।